হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে এসেছি। সেটি হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পুনরায় কাস্ট ক্যাটাগরি রেকটিফাই করার জন্য বা যাদের সঠিকভাবে এডিট করা হয়নি তার জন্য আবার নতুন নোটিফিকেশান প্রকাশ করেছে এবং এটাই লাস্ট নোটিফিকেশান কাস্ট ক্যাটাগরি রেকটিফিকেশানের জন্য। এটা আমরা বলতে পারি এক ধরনের সতর্কতামূলক নোটিফিকেশান। চলো দেখে নিই নোটিফিকেশানে কী বলেছে স্কুল সার্ভিস কমিশন। দেখো নোটিফিকেশান বলেই দেওয়া আছে 22/9/2025 এটা ডেটেড প্রকাশ করা হয়েছে রিগার্ডিং মেনশানিং কাস্ট ক্যাটাগরি। ঠিক আছে, নোটিফিকেশানে কী বলেছে দেখে নিই। দেখো, this is to notify all concerned that through opportunities of updating editing caste category have been offered to the ক্যান্ডিডেটস সেভারেল টাইম, অর্থাৎ বারে বারে ক্যান্ডিডেটদের জন্য আপডেট বা এডিট করার জন্য কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে বারে বারে অফার দেওয়া হয়েছে। এ নাম্বার অফ ক্যান্ডিডেটস হ্যাভ নট ইয়েট আপডেটেড দেয়ার ক্যাটাগরিজ। বলেছেন যে এখনও দেখা যাচ্ছে অনেক ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ক্যাটাগরি বিষয়ে সেই বিষয়ে কোনো আপডেট করেনি তাদের অ্যাপ্লিকেশান ফর্মে। দেয়ার ফোর এ লাস্ট অপরচুনিটি, এই জায়গাটা দেখো, দেয়ার ফোর এ লাস্ট অপরচুনিটি, therefore a last opportunity is being given to the candidates to update the same their application for second SLST 2005 9 10 11 12 ফ্রম 22/9/2025 থেকে 26/9/2025 পর্যন্ত, অর্থাৎ 22 23 24 25 26 এই 5 দিন সুযোগ দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের। তারা তাদের যেন কাস্ট ক্যাটাগরি সম্পর্কে যথাযথ আপডেট এডিট বা আপডেট করে এবং ক্লিয়ারলি স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে কী করতে হবে সে বিষয়ে বর্ণনা বা ইনস্ট্রাকশান দিয়েও দিয়েছে। বলা হয়েছে, দেখো বলেই দেওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, দেন চুজ এডিট অপশান। তারপরে বলা আছে দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, অর্থাৎ ক্লিক করলে নিচের দিকে যে মেনুটা খুলে আসে ওখান থেকে কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার আগে কি বলে দিয়েছে, লগ ইন করতে হবে, তারপরে এডিট অপশানে ক্লিক করতে হবে এবং কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। এবং দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি, তার সাব ক্যাটাগরি অবশ্যই উল্লেখ করতে হবে ক্যান্ডিডেটের। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি in separate text boxes to be made available after the category is chosen from the drop down, অর্থাৎ সেখানে ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করার পরে সেই বিষয়গুলো পরপর ওপেন হতে থাকবে এবং সেগুলো দিতে হবে। তাহলে এখানে কি কি দিতে হবে, প্রথমত কাস্ট ক্যাটাগরি, কাস্ট সিলেক্ট করতে হবে, তারপরে স্পেসিফাই করতে হবে সাব ক্যাটাগরি কী আছে, তার সঙ্গে সঙ্গে তার সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং সেই সার্টিফিকেট যে অথরিটি থেকে ইস্যু করা হয়েছে সেই ইস্যুইং অথরিটির থেকে সেই ইস্যুইং অথরিটির নাম কিন্তু দিতে হবে। এবং সতর্কতামূলক যে বক্তব্যটা নিচে দেওয়া হয়েছে এই লাস্ট একটা বাক্যে, দেখো বলেছে, ইন কেস এনি ক্যান্ডিডেট ফেল টু আপডেট হিজ অর হার ক্যাটাগরি উইদিন 26/9/2025 দ্য ক্যাটাগরি অফ সাচ ক্যান্ডিডেট উড বি ট্রিটেড অ্যাজ জেনারেল। অর্থাৎ যদি 26/9/2025 মধ্যে কোনো ক্যাটাগরি কোনো ক্যান্ডিডেট যদি এই ক্যাটাগরি আপডেট বা এডিটিংয়ে যদি না করে থাকে বা কোনো কারণে যদি করতে না পারে তাহলে তারা কিন্তু জেনারেল হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ সেখানে ক্যাটাগরির যে রিজার্ভেশন ফেসিলিটি সেই ফেসিলিটি কিন্তু পাবে না, তারা জেনারেল হিসেবে ট্রিট হবে এবং জেনারেলের যা ফেসিলিটি পায় সেই হিসেবে কিন্তু পাবে। অতএব এটা একটা সতর্কতামূলক নোটিফিকেশান, অবশ্যই সবাই গুরুত্ব সহকারে দেখো বা দেখুন এবং প্রয়োজন অনুযায়ী যার যেমনটি আছে তার তেমনটি এডিট করুন। কেমন?